সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা আমাদের গ্রামের রাস্তা থেকে চলে গেলাম সোজা বাজারের দিকে। আমাদের বাড়ি থেকে কিন্তু বাজারটা বেশ অনেকটাই দূর, প্রায় 2-3 কিলোমিটার মতো দূর। তো বেরিয়ে পড়লাম সকালবেলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে। দেখো বাজারে এসেই তোমাদেরকে একটু মাছ দেখাই ফার্স্টে সবার। দেখো আমাদের এই বাজারটা অনেক বড় বাজার, আর এখানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, তাই আজকে আমি একটু লেটে গেছি, তাই মাছ বাজারে অনেক মাছই শেষ হয়ে গেছিলো, তাই এই মাছগুলো ছিল, তাই তোমাদের এগুলোই দেখালাম। ইলিশ মাছ এসেছিল প্রচুর, কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি লাস্টে গেছিলাম, তাই আমি ইলিশ মাছ নিতামও না, যেহেতু আমি পরশুদিনই ইলিশ মাছ বানিয়েছিলাম। তাই দেখো, তো মাছগুলো ধরে ধরে দেখছিলাম কোন মাছটার পেটটা খারাপ হয়ে গেছে, কোনটা ভালো আছে। তো আমি নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ আর মাছের ডিম। কিন্তু বাজার ঘুরে ঘুরে মাছ দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তাই আমিও একটু ঘুরে ঘুরে দেখি যখনই বাজারে যাই। সচরাচর আমার বাচ্চাটাকে রেখে বাজারে যাওয়া হয় না। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা, যেহেতু সে ঘুম থেকে উঠে পড়েছে, ফোনে শুনে নিয়েছি। আর তার খেলা দেখো, জানলায় বসে বসে বিড়ালের সাথে খেলছে। ওই বিড়ালের বাচ্চাটার সঙ্গেই খেলে, যেহেতু আমি কাঁচটা খুলি না, কাঁচটা খুললে হয়তো বিড়ালটা কামড়ে দেবে, তাই ওই জন্য ও জানলার কাঁচটা বন্ধ করে রাখি, ও জানলার পেছন থেকে বিড়ালটার সাথে খেলে। তো দেখো নিয়ে এসেছিলাম মাছের ডিম, তোমাদেরকে দেখাই। মাছের ডিমের বড়া করে আজকে করব ঝোল। মাছের ডিমের বড়ার ঝোলটা খেতে বেশ ভালো লাগে। তো মাছের ডিমের বড়াতে দিয়েছিলাম অনেক কিছু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসন সব কিছু দিয়ে পেস্ট করে বানিয়েছিলাম বড়া। আর এদিকে আমি চিংড়ি মাছটা কেটে রেডিও করে নিয়েছিলাম। চিংড়ি মাছটা কেটে রেডি করার পরে মাছের ডিমের বড়ার ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। আজকাল আমার খুব দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, জানো তো। ওদিকে আমি চিংড়ি মাছটার জন্য একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম, কারণ রোজ চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে না, আর ওইটুকুনি মাছের মালাইকারি ভালোও লাগে না। একটু বড় মাছ না হলে মালাইকারি ভালো লাগে না। তো দেখো আমি এই সর্ষে পোস্তটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, একটু জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছিলাম। কারণ আজকে আমি চিংড়ি মাছটা করব গরম জলে ভাপা। যেহেতু ভাত হয়ে গেছিলো, তাই ভাতের মধ্যে আর দেওয়া হবে না। আর মাছটা একটু বেশিও ছিল, কারণ আমাদের ভাতের হাঁড়িটা অনেকটাই ছোট, তাই এটাকে আমি একটুখানি কড়াইয়ে জল দিয়ে গরম করে বেশ ভাপিয়ে নিলাম। দেখো কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম, একদম নিচের দিকেই ছিল জলটা, বেশি ওপরে না। তো চলো যাই হোক, এর মধ্যে আমিও দেখো অবস্থা আমার, দেখো আমি রেডি হয়েছিলাম সেটা, আর আমি রেডি হয়ে নিয়েছিলাম বিকালবেলা একটু বেরোবো বলে। দেখো আজ রবিবার, আমাদের গঙ্গার ধারে কিন্তু সন্ধ্যে আরতি হয়, দারুণ দেখতে লাগে, প্রত্যেক রবিবারেই হয়, আর অনেকেই করে। দেখো তো আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর ব্যাগ আমার বেরোলেই নিতে হয়। তো চললাম দেখো ছেলেকে নিয়ে টোটোতে করে, ওকে নিয়ে গাড়ি চালাতে পারি না, তাই ওকে নিয়ে আমি যখনই বেরোই আমার টোটো করে যেতে হয়। তো ওকে নিয়ে গেছিলাম আজকে। চলো তোমাদেরকেও শেয়ার করি আজ সন্ধ্যা আরতিটা গঙ্গায় আমাদের এখানে কেমন হয়। তো এই দেখো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, এটা শুধু রবিবারেই হয়, রবিবার ছাড়া হয় না। আর কোনো যদি স্পেশাল কোনো ডে থাকে, ঠাকুরের কোনো পুজো টুজো, তখন হয়। দেখেছো কীরকম ভিড় হয়, প্রচুর লোক আসে এই সন্ধ্যা আরতিটা দেখতে। দেখো এটা হচ্ছে মা দুর্গার আরতি করে, আর এতটাই সুন্দর লাগে দেখতে, মানে কি বলবো, মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। কিন্তু সময় খুব কম, আবার বাড়িও ফিরতে হবে, তাই জন্য এতক্ষণ দাঁড়িয়ে দেখা যাবে না। আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আমার ছেলেও কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছিল, আর ও খুব দেখছিল মন দিয়ে, মানে এত লোক, এত পুজো, কী হচ্ছে এটা। তাই ওকে নিয়ে গিয়ে ওকেই দেখানোর উদ্দেশ্যেই যাই। তো চলো এবার যাবো একটু মার্কেটের দিকে। তো গেছিলাম শ্রীনিকেতনে গেছিলাম ছেলেটার জন্য দুটো প্যান্ট কিনতে। তো প্রত্যেক মাসেই ওর কিছু না কিছু কেনা হয়, কারণ ও বড়ো হচ্ছে, তাই ওর এটা ওটা টুকটাক তো লাগেই। প্রত্যেক মাসেই কিছু না কিছু ছোটো হয়ে যায়, বা বেশি ধুতে থাকি বলে কালারও ফেড হয়ে যায়। তাই গেছিলাম শ্রীনিকেতনে ওকে নিয়ে ওর প্যান্ট নিতে। ও তো বেজায় খুশি, দেখো ও এখানে দেখো একে নিয়ে কি খেলা ওর, ভীষণ দুষ্টু যেখানে যায়। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো আরও নতুন ভিডিও দেখার জন্য। টাটা।